নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মানসী, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর অনেক দিন পর আবারও ব্লগ ভিডিও দিলাম। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমারকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। যেহেতু অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি একটু বাইরে গেছিলাম। তারপর ঘরের যে বিছানাটা এলোমেলো হয়েছিল, কাপড় চোপড় কিছু ভাঁজ করে রেখেছিলাম, ওগুলোকে গুছিয়ে এবার কিন্তু বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার ছেলের খেলনাগুলোও ছিল পড়ে, ও বিছানায় খেলাধুলা করে, এখানে সেখানে একটু এলোমেলো করে রাখে। তো মামুনি সকাল উঠে কিন্তু অল্প কিছু রান্না করে নিয়েছিল, ডাল আর আজকে মাছের মাথা দিয়ে ঘাটা করবে বলেছিল, সেটাও করে রেখেছিল। তো আমি কিন্তু ওই কাজটা করে ব্রাশ করে তারপর রান্না করে চলে এসেছি। আজ সকালবেলা টিফিনে করব ভেন্ডি ভাজা। তো ভেন্ডিগুলো ধুয়ে আমি কেটে নেব, আর রুটি, ভেন্ডি ভাজা আর রুটি আর পটল ভাজা করব সকালের ব্রেকফাস্টে। তারপর আমি কিন্তু ভাতও রান্না করব, যেহেতু হাজব্যান্ড অফিসে চলে যাবে, তাকে টিফিন দিয়ে দেই সব সময়। তো ভেন্ডি ভাজাটা আমি পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজটা তাই কেটে নিচ্ছিলাম। আর অনেক দিন পর ভিডিও আপলোড করলাম, এবার ভাবছি কন্টিনিউ করব। খুব কনফিউশনে ছিলাম যে কি করব না, যেহেতু আমার এই চ্যানেলটার 6 মান্থ চলে গেছে, দেখা যাক কিছু করা যায় কি না। তারপর আরেক উনুনে কিন্তু আমি চা বসিয়েছি, সবাই ঘুম থেকে উঠে গেছে, এবার চাটা করে নিচ্ছি আর এদিকে ভেন্ডি ভাজাটাও করে নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, কেউ যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে নতুন কেউ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর যেহেতু আমি নতুন, এত কিছু তো জানি না, তাই মানে সুন্দরভাবে গুছিয়ে হয়তো বলতে পারছি না বা বোঝাতে পারছি না। তো যে দেখো চা হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। আর এদিকে ভেন্ডি ভাজাটাও ধীরে ধীরে হচ্ছে, আবার ভাতও বসাবো। তো সকালে আমার একটু তাড়াহুড়ো থাকে, তাছাড়া আমার শাশুড়ি মা প্রায় সকালে ডাল, তারপর ছোটোখাটো কিছু যা ইচ্ছে হয় তার, সেটা সে রান্না করে রেখে দেয়। আর এই যে ছোট হাঁড়িতে কিন্তু আমি ভাতটা বসিয়ে নিচ্ছি। এই ছোট হাঁড়িটা মামুনি আমাকে এনে দিয়েছে পুরী থেকে, পুরী গেছিলো যখন। সকালে যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনই শুধু ভাত খাই, যেদিন ভাত হয়, আর মানে হাজব্যান্ডকে টিফিন দেওয়ার সময় আর কি। তো যেদিন না হয় সেদিন আর আমরা সবাই একসাথে রুটিই খাই। তো হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি করে একটা রুটি বেলে নিচ্ছিলাম, কারণ সে 10টার আগে চলে যাবে। আর রুটি করার আমার তেমন ঝামেলা হয় না, আমি বেশি করে আটা মেখে রেখে দিই। তো প্রতিদিন ওই 5টা কি 6টার মতন লাগে। তারপরে যে একটা রুটি আগে করে নিচ্ছি, তারপর হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে তারপর বাকি রুটিগুলো আমি করে নেব। আর ওইদিকে ভাতটাও হয়ে এসছিল, আর ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকে এখনও তুলিনি, একটু পরেই উঠে যাবে। তারপর এই যে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি একদিকে মাঠটা ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে হাজব্যান্ডকে আমি টিফিনটা দিয়ে নিচ্ছি। ও প্রতিদিন একটাই রুটি খেয়ে যায়, কোনো দিন আবার খায়ও না। তো তারপর ভাবলাম একটু পটল ভাজা করি, তো পটল ভাজাটাও বসিয়ে দিলাম। এই পটলগুলো খেতেও ভীষণই ভালো লাগে, কারণ একদমই কচি আর বড় বড় পটলগুলো। তো পটলগুলো কম আছে একদম ভেজে নেব। আর এদিকে পটল ভাজাটা হয়ে আস্তে আস্তে আমি কিন্তু হাজব্যান্ডকে টিফিনটা বেরিয়েও দিচ্ছি। এই যে মামুনি ডাল করে রেখেছিল, তারপর এই যে মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে সবজি দিয়ে ঘাটা করেছিল সেটা, তারপর একটা গন্ধরাজ লেবু কেটে নিলাম, ভাবলাম লেবু দিয়ে দিই, লেবু দিয়ে খেলে ভালো লাগবে, তারপর লেবুটাও দিয়ে দিলাম। তারপর পটল ভাজাটাও হয়ে গেছিলো, পটল ভাজাও দিয়ে দিয়েছি ওকে। তো এই ছিল সকালের আমার পার্ট। সকালে একটু তাড়াহুড়ো থাকে, যেহেতু হাজব্যান্ড 10টার মধ্যে অফিসে চলে যায়, তো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। আর শাশুড়ি মা একটু এগিয়ে রাখে বলে আমি যদি একটু দেরিতেও উঠি তাহলে কোনো প্রবলেম হয় না আমার, আর বাকি সারাদিনেরটা আমি করে নিতে পারি। তো এই ছিল
সকালের রুটিন। তো হাজব্যান্ড অফিস চলে যাচ্ছে, আর এদিকে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, আমি নিজে খেয়ে নিয়েছি, মামুনিরাও খাওয়া দাওয়া করে মানে সকালের ব্রেকফাস্টটা সেরে তারপর এই যে পুজো দিতে চলে এসছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তারপর এই যে আমার ছেলে রিশান, তাকে আমি পড়াতে দিয়েছিলাম, সে একটু হোমওয়ার্ক করে নিয়েছিল, আর এদিকে আবার সে চলে এসছে পড়াশোনা ছেড়ে আরেকবার কিছু সময় পর আর কি। তো তারপর ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই, যেহেতু বিকেলে ছেলেকে ঘুম পাড়াই তাই মশারিটা আমি প্রতিদিন তুলি না, মানে একভাবেই ভাঁজ করা থাকে, যেহেতু সম্পূর্ণ বিছানাটা ঝাড় দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি কিন্তু এক সাইড করে ঝেড়ে নেব, কারণ বিছানায় এত কিছু মানে ঝাড় দেওয়ার প্রয়োজন ছিল না, মানে বেশি নোংরা ছিল না, তাই আমি বালিশগুলো ঠিকঠাক করে ভাঁজ করে তারপর আমি একটু ঝেড়ে নিয়েছি। এই ছিল টুকিটাকি কাজ ঘরের, আর বাকি কাজগুলো রান্না বাড়া করার সাথে সাথে ফাঁকে ফাঁকে আমি করে নেব। এই তো আসলে একটা কিছু করার মানে প্ল্যান থাকে, পড়াশুনো করে চাকরি এটা সেটা, তো অনেকের মানে সবার স্বপ্ন কি আর সফল হয়, কারো হয়ে ওঠে কারো হয়ে ওঠে না। তো আমারও সেরকমই, তাই ভাবলাম যে ঘরে বসে কিছু যদি একটা করা যায় তাহলে মানে নিজেকে নিজের কাছেই ভালো লাগবে। তো সেই ভাবা কাজ চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু চ্যানেলটাতে কাজ করা হচ্ছিল না, আমি অতটা জানি না। তো যাই হোক, ভেবেচিন্তে আবার কাজ করা শুরু করলাম, কারণ যেহেতু কিছুদিন সময় পেরিয়ে গেছে, জানি না কি হবে কি না, তারপরও এখন স্টার্ট করছি। তো এদিকে এসে কিন্তু শোল মাছ ভেজে নিয়ে আমি শোল মাছটা রান্না করে নিলাম আলু বেগুন দিয়ে নতুনত্ব করে, আর খেতেও ভালো লেগেছিল, যেহেতু এই ভিডিওটা এডিট করা হয়েছে পরে, তো তাই আর কি। রান্নাটা সেরে তারপর কিন্তু আমি ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, আর এদিকে ছেলের জন্য একটু শুক্তো টাইপ করে মাছের ঝোলটা রান্না করে দিয়েছি আমি, আর একটু এই বেসিনের চারপাশ চুলোর আশপাশ কিন্তু মুছে নিয়েছি। তারপর এই যে ডাইনিং টেবিলে খাবারটা নিয়ে চলে এসেছি, আর এদিকে ছেলেকে দেখো চান করে বসে বসে টিভি দেখছে, আর ঘর দরও মোছা হয়ে গেছে, আমিও চান করে চলে এসেছি। তো চানটা করে কিন্তু তারপর সিঁদুরটা দিয়ে নিয়েছি, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, ছেলেকে খাওয়াবো, তারপর এদিকে বাবা মামুনি তারাও খেয়ে নেবে। এক পর্যায়ে কিন্তু বাড়ির এখন মানে সমস্ত কাজই প্রায় শেষ, শুধু দুপুরে খাওয়া দাওয়াটাই বাকি ছিল। তারপর সিঁদুরটা দিয়ে নিচ্ছি, এই যে সিঁদুর না দিলে একদমই ভালো লাগে না, তো আমি বেশিরভাগ কপালে টিপ পরি, কারণ সিঁদুর এলোমেলো হয়ে যায়। তো এখন এই মুহূর্তে তাড়াহুড়োর জন্য আমি একটু সিঁদুরই দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আজকে লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করি, এখানে গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছিলাম, আর এই যে ডাল, তারপর এই যে মাছের ঝোল আর ভাত, আর এই যে এখানে আছে ঘাটা, আর একটু ভেন্ডি ভাজা রয়েছিল। এই ছিল আজকে দুপুরের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।